এবার চোখ রাখছে উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়িতে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘিঞ্জি এলাকায় হওয়ায় এই আগুন নেভাতে রীতিমতো সমস্যায় ভুগতে হয় দমকল কর্মীদের। একাধিক দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়ি বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিনরা উপস্থিত হয়েছে, কিন্তু এতটাই জনবহুল এলাকা এবং ঘিঞ্জি এলাকা যে সেখানে আগুন নেভাতে রীতিমতো ব্যাগ পোহাতে হয়েছে দমকল কর্মীদের। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। তবে এই মুহূর্তে কি রয়েছে পরিস্থিতি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শানি রায়। শানি, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দোকানপাট সেখানে সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়ে গেছে। কি আপডেট পাচ্ছ? কত টাকার ক্ষতি হয়েছে এবং কটি দোকান এই মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়েছে? একদমই, দেখো তোমাকে জানাবো, এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে সেখানে কিন্তু 12 থেকে 13টি দোকান একেবারে পুরো ছাই হয়ে গিয়েছে, যার আনুমানিক বলা হচ্ছিল যে প্রায় কোটি টাকার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি এই দুই জায়গা থেকে পৃথক পৃথক ভাবে কিন্তু দমকলের দুটি ইঞ্জিন নিয়ে আসা হয় এবং পরিস্থিতি পুরোপুরি নজরে রয়েছে প্রশাসনের। আগুনের সূত্রপাত দেখো, প্রাথমিকভাবে যেমনটা দোকানদার যারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে শর্ট সার্কিটের কারণে কিন্তু কোনো একটি দোকানে প্রথমে আগুন লেগে যায় এবং যেহেতু পুরো ঘিঞ্জি এলাকা, সে কারণে কিন্তু একে একে সেই আগুনের লেলিহান শিখা একেবারে ছড়িয়ে পড়ে। তারপরেই কিন্তু পর প্রায় 13টির মতো দোকান কিন্তু আগুন লেগে যায়। তবে দমকলের প্রচেষ্টায় কিন্তু এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে এবং পরিস্থিতি খতিয়ে দেখছে। সকাল কটা নাগাদ এই আগুনের খবর পাওয়া গেছে? শানি, শোনা যাচ্ছে? বলছি, কটা নাগাদ এই আগুন সম্পর্কে সেখানকার মানুষজন খবর পেল? দেখো, তোমাকে জানাবো যে সকাল সকাল কিন্তু ময়নাগুড়ির এই বাজারে কিন্তু অনেকটাই ভিড় লক্ষ্য করা যায় এবং আজ প্রাথমিকভাবে যেমনটা জানা গেছে যে প্রথমে একজন স্থানীয় বাসিন্দা কিন্তু এই আগুনের লেলিহান শিখা দেখতে পায় এবং তারপরে কিন্তু বাকিরা সেখানে ছুটে আসে এবং যেহেতু একেবারে সকাল সকাল এই ঘটনা, তার কারণে কিন্তু কিছুটা হলেও কিন্তু সমস্যা থেকে নিবারণ করা গেছে। এবং তোমাকে জানাবো যে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে সমস্ত দোকানগুলি পুড়ে গিয়েছে তাদের মধ্যে বেশ কয়েকটি দোকানে কিন্তু ইলেকট্রিকের সামগ্রী ছিল এবং যার কারণে পাশেই কিন্তু গ্যাসের একটি গোডাউন ছিল এবং খুব তুমি অসংখ্য ধন্যবাদ তোমায়। অর্থাৎ ঘিঞ্জি এলাকা হওয়ায় সে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে যায় এবং একাধিক দমকল ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। আজ সকালে দোকান খোলার পরই ধীরে ধীরে একটি দোকান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে শর্ট সার্কিট থেকে। অন্যদিকে গ্যাস সিলিন্ডারও সেখানে ছিল, তাই গ্যাস সিলিন্ডারও ব্লাস্ট হয় এই আগুনে। বর্তমানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।